জিব্রিল চলে এলেন। জিব্রিল বললেন এইটা প্রথম ওহী কোরআনের, তিনি এখনো নবী হন নাই, এই মাত্র নবী হবেন। জিব্রিল এসে বললেন ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিব্রিল বললেন হে মুহাম্মদ পড়ুন। ইকরা বললেন মানে পড়ুন বললেন, আমি পড়ুনের ব্যাখ্যা এতটুকুন করব যতটুকুন এখন বলা দরকার। প্রথম ওহী যেটা নাজিল হলো সেটা হলো ইকরা। প্রথম ওহী কি নাজিল হয়েছে সবাই বলেন? প্রথম ওহী কি? প্রথম ওহী মানে কোরআনের প্রথম শব্দ ইকরা। কোরআন নাজিল স্টার্ট হলো ইকরা দিয়ে। তাইলে যে ঈমান আনলে জান্নাত, ঈমান না আনলে জান্নাত নাই। ওই জান্নাতের আলোচনা তো ওই ঈমানের কথা তো প্রথম নাজিল হয় নাই, প্রথম নাজিল হয়েছে পরে। প্রশ্ন হলো পরে কি জন্য? সব কথার জবাব দিতে হবে না, আমি জবাব দিয়ে দিচ্ছি। পরে হলো জানার জন্য। পরে কি জন্য? জানার জন্য। আপনি একটা পত্রিকা পড়লেন, লোকেরা বললো ভাই আজকে কি খবর, আমি তো পড়ি নাই পত্রিকার কি খবর, পত্রিকায় কি খবর আছে। আপনি বললেন আমি তো জানি না। আপনি এই মানে তো না পড়লেন। আপনি পড়ার পরে যদি বলেন জানি না খবর, তাহলে পত্রিকা পড়া হয়েছে? পড়া হয়েছে? আপনি যা পড়েন ওটা তো জেনে শুনে পড়েন, ওটা বুঝেন আর পড়েন। একমাত্র কোরআনে কারিম এই জাতি না বুঝে বুঝে পড়ে, পরে ভুল পড়ে, শুদ্ধ পড়া হচ্ছে না। আবার যারা শুদ্ধ পড়ছে তারা অর্থ জানে না, তর্জমা জানে না। এই যে অসঙ্গতি, কোরআনে কারিমের এজাজ হলো, কোরআনে কারিমের মুজিজা হলো কোরআন না পড়ে না বুঝে তেলাওয়াত করলেও প্রতিটি হরফে 10টা নেকি হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা, কোরআনের এজাজ এটি যে কোরআন যদি আপনি না বুঝেও পড়েন তাহলে প্রত্যেকটা হরফে কয়টা নেকি হবে? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। আল্লাহ নবী বলেন কোরআনে কারীমের প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়। দৃষ্টান্ত হলো আলিফ লাম মিম। আলিফ লাম মিমের ব্যাখ্যা পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে না, জানে না। ঠিক কিনা বলেন? আলিফ লাম মিমের ব্যাখ্যা কি জানে? আলেমরা বলেন জানে। আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা, তাসিন, ইয়াসিন এই জাতীয় আয়াতের ব্যাখ্যা কেবলমাত্র শুধুমাত্র জানেন আল্লাহ, আর কেউ জানেন না। তবে আপনাদের এলাকার কিছু বয়াতিরা জানে। কি মনে হয়? দেখবেন পালাগানে দাঁড়ায় বলে যে আলিফ লাম মিম মৌলবীরা না জানলে আমরা জানি। আপনাদের এমপি সাহেব বোধহয় জানে। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর কোন মানুষ আলিফ লাম মিমের তর্জমা জানে না। আলিফ লাম মিম কি, কেন নাজিল করলেন, এইটা আমি বলতে পারি কেন নাজিল হয়েছে। আলিফ লাম মিম নাজিল হয়েছে মানুষকে চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জ দেওয়ার জন্য। আল্লাহ আলিফ লাম মিম নাজিল করে বললেন পারলে আলিফ লাম মিমের ব্যাখ্যাটা করে দেখাও। আন্দাজে বলতে পারবেন আলিফে আল্লাহ, লামে জিবরিল, মিমে মুহাম্মদ, আন্দাজে বলতে পারবেন। এগুলো সব আন্দাজে কথা। আন্দাজে বললে তো হবে না। দলিল কি, এটার প্রমাণ কি, এটা কোথায় আছে, কোন কিতাবে আছে, কোন তাফসীরের গ্রন্থে আছে? প্রামাণ্য কোন তাফসীরের গ্রন্থে এরকম আজেবাজে কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলছেন এই সকল আয়াত হলো মুতাশাবিহাত, এগুলির ব্যাখ্যা শুধু আল্লাহ জানেন আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এটি চ্যালেঞ্জিং আয়াত। এটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে পারলে এই আয়াতের মতো একটা আয়াত বানাও, এই আয়াতের তর্জমা পারলে করো। কিয়ামত হয়ে যাবে, পৃথিবীর সমস্ত জ্ঞানী একসাথে হয়েও এরকম একটি আয়াত বানাতে পারবে না। সুবহানাল্লাহ কোন।